মার্কিন যুক্তরাষ্ট্রে শত বছর ধরে চলে আসা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাপনায় এবার যেন বেশ জোরে সোরেই আঘাত করলেন নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি। কেউ ভাবতেই পারেনি অভিবাসী পরিবার থেকে উঠে আসা ৩৪ বছরের টকবগে এক তরুণ সবাইকে ছাপিয়ে হয়ে উঠবেন নিউ ইয়র্কের অন্ধকার গলির শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর। কিন্তু মঙ্গলবার রেকর্ড ভাঙার রাতে ঠিক সে ঘটনাটি ঘটল। ভোটের বাক্স খুলতেই শহরটির শত বছরের ইতিহাস এক পলকেই বদলে গেল। সমালোচকদের অবাক করে দিয়ে নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিজয়ের পর মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, যাদের হাত কেটে গেছে রান্নাঘরের ছুরিতে, যাদের আঙুলে দাগ রয়ে গেছে গুদামের ভার তোলার, সেই হাতগুলো আজ ক্ষমতার চাবি ধরেছে। তার এই ভাষণ যেন একদম ভেতর থেকে নাড়া দিয়েছে নিউ ইয়র্কের প্রতিটি মানুষকে। টেলিভিশনের আলো ঝলমলে প্যানেলে যারা আলোচনায় বসেছিলেন তাদের অনেকেরই মুখে তখন নেমে এসেছিল নীরবতা। রাজনৈতিক বিশ্লেষক ডেভিড অ্যাক্সেলরড সিএনএনকে স্বীকার করলেন, আমরা সবাই আজকে আরামে বাড়িতে ফিরব, কিন্তু এই শহরে এমন মানুষও আছে যারা জানে না আগামীকাল তাদের বিল কিভাবে দেবে। মিডিয়ার সাথে রাজনীতির এই দূরত্বই যেন হঠাৎ সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মামদানির বিজয়। এই নির্বাচনে শুধু একজন রাজনীতিবিদের জয় হয়নি, জিতে গেছে এক প্রজন্মের ভাষা, তাদের হতাশা, তাদের দাবি। প্রগতিশীল লেখক ভাস্কর সাঙ্কারা বলেছিলেন, এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এখন যেহেতু হয়েছে, শহর বদলাতে গেলে সবাইকে একসঙ্গে লড়তে হবে। দ্য ন্যাশন ম্যাগাজিনও লিখেছে, মামদানির সাফল্য শুধু নিউ ইয়র্ক নয়, বরং পুরো আমেরিকার রাজনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করবে। মজার ব্যাপার হলো, মাত্র ৮ মাস আগেও তার সংবাদ সম্মেলনে কেউ হাজির ছিল না, আর এখন ৪০০রও বেশি সাংবাদিক ভিড় জমিয়েছেন তার বিজয় অনুষ্ঠানে। টিকটক, ইনস্টাগ্রামে তার উপস্থিতি যেমন ছিল তরুণ ভোটারদের কাছে টানার হাতিয়ার, তেমনি সরাসরি মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনার মধ্যেই মামদানি খুঁজে পেয়েছেন আসল শক্তি। এদিকে রিপাবলিকান ঘাঁটিগুলোতে দেখা গেছে স্পষ্ট হতাশার ছাপ। ফক্স নিউজের স্টুডিওতে জেসি ওয়াটারসন ও শন হ্যাটিনি হালকা গলায় বোঝাতে চাইছিলেন, এই রাজ্যগুলোতে তো এমনিতেই ডেমোক্র্যাটদের শিবির, কিন্তু ভেতরে ভেতরে বোঝা যাচ্ছিল এই হার কেবল রাজনৈতিক নয়, বরং অনেকটাই মানসিক। শেষমেশ মামদানি সরাসরি টিভি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, ডোনাল্ড ট্রাম্প, জানি আপনি দেখছেন, শুধু বলবো শব্দটা একটু বাড়িয়ে নিন। স্টুডিও নীরব, কিন্তু পুরো শহর যেন তখন একসঙ্গে শ্বাস নিচ্ছিল নতুন কিছুর প্রত্যাশায়, নতুন নিউ ইয়র্কের প্রত্যাশায়। রোমান্স তালুকদার, কালবেলা।